ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর সেট 6-এর লাস্ট পার্ট বা থার্ড পার্ট, যেটা 219 পৃষ্ঠায়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দুটি বক্তব্য উল্লেখ করো। প্রথমে আমরা করছি ক্লসেসের বিবৃতি। এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা চক্রীয় প্রক্রিয়ায় ক্রিয়া করবে এবং নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপ শোষণ করে সেই তাপ উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তুতে বর্জন করবে, যদি না বাইরে থেকে যন্ত্রটির ওপর কোনো কার্য সম্পাদিত হয়। আমাদের ক্লসেসের বিবৃতি হলো, এবার হচ্ছে প্ল্যাঙ্ক কেলভিনের বিবৃতি। এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা চক্রীয়ভাবে ক্রিয়া করবে এবং কোনো তাপ আধার থেকে তাপ শোষণ করে সেই তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করবে, কিন্তু পারিপার্শ্বিক কোনোরূপ পরিবর্তন ঘটবে না। দেখো বিয়ের চলে এসছে একটা কোশ্চেন অঙ্ক। 300 কেলভিন উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় 5 লিটার থেকে 50 লিটারে প্রসারিত করলে মুক্তিশক্তির পরিবর্তন নির্ণয় হবে বলেছে। আমরা ডাব্লু করব, ডাব্লু ইকুয়াল টু -2.303 nRT log V2/V1। ভ্যালুগুলো পুট করে দিয়েছি, -5744 জুল। এই প্রক্রিয়ায় মুক্তিশক্তির মান যেটা হবে এটাই সেটা, কারণ ডাব্লু আর মুক্তিশক্তির মান এক্ষেত্রে একই হবে। ডিকিউ এবং ডিডাব্লু যথাযথ অবকল নয়, কিন্তু এদের সমষ্টি যথাযথ অবকল বা পারফেক্ট ডিফারেন্সিয়েট ব্যাখ্যা করো। ডিকিউ এবং ডিডাব্লু এই রাশি দুটি সিস্টেমের ধর্ম নয়, তাই তাপ ও কার্য সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, কিন্তু এদের সমষ্টি হলো আন্তঃশক্তি যা সিস্টেমের অবস্থার অপেক্ষক, ফলে যথাযথ অবকলন বা পারফেক্ট ডিফারেন্সিয়েট করা সম্ভব। পরের কোশ্চেন অথবাটা, কোনো প্রক্রিয়ায় মুক্তিশক্তির পরিবর্তন ডেল জি ও স্বতঃস্ফূর্ততা উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে বলতে বলেছে। কোনো প্রক্রিয়ায় মুক্তিশক্তির পরিবর্তন ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এখন কোনো প্রক্রিয়ার ডেল এইচ ও ডেল এসের মান বিপরীত চিহ্নযুক্ত হলে যে উষ্ণতার উপর বা নিচে ডেল জির মান ঋণাত্মক হবে সেই উষ্ণতাই হলো প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। নিম্নোক্ত তথ্যগুলো থেকে মিথেনের গঠন এনথালপি গণনা করতে বলেছে। কতগুলো বিক্রিয়া দিয়ে দিয়েছে। মিথেনের গঠন সমীকরণ হচ্ছে কি, C+2H2O অ্যারো CH4। এখানে সি আনতে গেলে 1 নম্বরটাকে 1 দিয়ে গুণ করতে হবে, করে দিলাম। 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2H2 আছে, 2 নম্বরকে 2 দিয়ে গুণ করেছি। আর 3 নম্বরটাকে উল্টে দিতে হবে, মানে বিয়োগ করতে হবে, সেটা করেছি। করলে এটা আসছে C+2H2 প্লাস অ্যারো CH4, তো ডেল এইচ আসছে -74.9 কিলোজুল। আদর্শ গ্যাসের রুদ্রতাপীয় সংকোচনে আন্তঃশক্তির পরিবর্তন কীরূপ হবে। এখানে আমরা কি জানি, আদর্শ গ্যাসের রুদ্রতাপীয় সংকোচনে ডেল ইউ ইকুয়াল টু ডাব্লু, অর্থাৎ এক্ষেত্রে আন্তঃশক্তির মান ধনাত্মক হবে। পরেরটা দিয়েছে দুটো অ্যাসিড, এরা উপরে সমবায় দুটো এনানসিওমার বলা যায় না, কিন্তু এরা আলোক নিষ্ক্রিয়। কেন? ম্যালিক অ্যাসিড সিস এবং ফিউমারিক অ্যাসিড ট্রান্স হলো দুটি জ্যামিতিক তথা ত্রিমাত্রিক সমবায়বী। এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয়, তাই এদেরকে ডায়াস্ট্রিক আইসোমার বলা যায়, কিন্তু এনানসিওমার বলা যায় না। এদের প্রত্যেকের মধ্যে একটি প্রতিসাম্য তল আছে আণবিক তল বরাবর, অর্থাৎ এদের প্রত্যেককে তার দর্পণ প্রতিবিম্বের ওপর উপরিপালিত করা যায়, তাই এরা আলোক নিষ্ক্রিয়। পরেরটা, প্রদত্ত ক্যাটায়নগুলোর মধ্যে সুস্থিতি ব্যাখ্যা করতে বলেছে। প্রদত্ত ক্যাটায়নগুলির সুস্থিতির ক্রমটা কী হবে না, C6H5(3) এর সব থেকে বেশি সুস্থির, তারপর টার্সিয়ারি কার্বন CH3(C+), তারপর CH3(CH+), তারপর হচ্ছে CH3CH2+। ফিনাইল গ্রুপ রেজোনেন্সের মাধ্যমে চার্জের ডিলোকালাইজেশনে ঘটায়, আবার CH3 গ্রুপ প্লাস আই প্রভাবের জন্য চার্জের ডিলোকেশন ঘটিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে সুস্থিতি প্রদান করে, এরপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আলফা হাইড্রোজেন থাকলেও টটোমারিজম ধর্ম প্রদর্শন করে না, এরূপ একটি যৌগের উদাহরণ এটা হচ্ছে ফেনল। পরেরটা বলেছে COOH আম্লিকতা CH3COOH অপেক্ষা বেশি, কারণ ব্যাখ্যা করতে বলেছে। কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা COOH গ্রুপের OH বন্ধনী পোলারিটির উপর নির্ভরশীল। CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের দরুন
CH3COOH ও এর ওপর ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ফলে ও বন্ড এইচের বন্ধনের পোলারিটি হ্রাস পায়। এর ফলে আম্লিকতা কম হয়। কিন্তু এইচ পরমাণুর এইরূপ কোনো প্লাস আই প্রভাব না থাকায় HCOOH মানে COOH গ্রুপের OH বন্ধনের পোলারিটি হ্রাস করতে পারে না, ফলে সহজে OH বন্ধন বিয়োজিত হয়ে H+I উৎপাদন করে। তাই HCOOH এর আম্লিকতা CH3COOH অপেক্ষা বেশি। পরটা বিক্রিয়া করতে বলে বিক্রিয়া ক্রিয়াকোষ দেখাতে বলেছে। প্রথমে এটা হবে SN2 ক্রিয়াকোষের মধ্যে সম্পন্ন হয়। ফার্স্টে কার্বোক্যাটায়ন গঠন, দেখো বিয়ারটা বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো। দ্বিতীয় ধাপে OH মাইনাস অ্যাটাক করলো, ফার্স্ট এটা তৈরি হয়ে গেল অ্যালকোহল। টলুইনের একই অণুতে একই তলে অবস্থিত কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা হবে 7টি আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 5টা, যারা সরাসরি sp2 কার্বনের সাথে যুক্ত রয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।